A great question. I hope I will feel this again one day. It's like Allah making me do sujood in the right direction without me knowing it. Who are you as a person? Well, my name is Simon. I'm from France. আমার নাম হলো সাইমন, আমি ফ্রান্সের। আমি বড় হয়েছি আল্পসে, পাহাড়ে, ইটালি আর সুইজারল্যান্ডের কাছে। এখন আমি প্যারিসে বাস করি। আমি বিবাহিত, আমার একটা ছোট্ট কন্যা আছে। অ্যান্ড আমি ইসলাম গ্রহণ করেছি। What do you do nowadays? What's your goal and aspiration in life? আমি জীবনে সফল হওয়ার চেষ্টা করছি। আর ইসলামের সফলতা বলতে যেটা বোঝায় সেটা বেসিক্যালি গডকে প্লিজ করা। তাই আমার পক্ষে যতদূর সম্ভব আমি প্রচেষ্টা করে যাচ্ছি আমার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার। তা সে ব্যবসাতে হোক, পরিবারে হোক, কমিউনিটিতে হোক বা কোনো কিছু অর্গানাইজেশনে। What was your faith before Islam and what made you question your faith? That's a good question. Well, মুসলিম হওয়ার আগে আমি বেশ কিছু স্টেজের মধ্য দিয়ে গিয়েছি। তবে ইনিশিয়ালি আমি বড় হয়েছি একজন এথিস্ট হিসাবে। আমি গডে বিশ্বাস করতাম না, কোনোভাবেই না। আর প্রথম যে জিনিসটা আমাকে আমার বিশ্বাসের প্রতি প্রশ্ন তুলিয়েছিল, এথিইজমের বিরুদ্ধে, তা হলো হাই স্কুলে আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করছিলাম। আর আমরা বলছিলাম যে যা কিছু আমরা চিনি সব কিছুই আমাদের উপর প্রভাব ফেলে। আর পরিপূর্ণরূপে মুক্ত হওয়ার জন্য একমাত্র পথ হলো সত্যটা জানা, কারণ একমাত্র সত্যই হলো নিউট্রাল। আর এই স্বীকৃতির পর থেকে যা কিছুই আমি শিখছিলাম তার বিরুদ্ধেই প্রশ্ন তুলছিলাম। স্কুলে, পিতামাতার সামনে, মিডিয়ায়, আমার গভর্নমেন্টের বিরুদ্ধে। আর একটা সময় প্রশ্ন তুললাম, আদেও কি গডের অস্তিত্ব আছে? গডের অস্তিত্ব থাকা বা না থাকার বেসটা হলো যেটা বিশ্বাস করি তার ভিত্তি কতটা সলিড তার উপর নির্ভর করছে। আর যতই বিষয়টা নিয়ে আমি গভীরে রিসার্চ করা শুরু করলাম ততই আমি বুঝতে পারলাম যে এথেইজম আসলে ভিত্তিহীন। আপনি অ্যাফার্ম নিশ্চিত হতে পারেন না ইয়েকিনের সাথে, সার্টিনটির সাথে যে গডের কোনো অস্তিত্ব নেই। ইটস নট পসিবল। আর ফরাসি এডুকেশনাল সিস্টেমে আমরা ছোট থেকে শেখাই যে গডের কোনো অস্তিত্ব নেই, আর এটা প্রমাণ করে বিজ্ঞান। কিন্তু এটা তো সত্য নয়। বিজ্ঞান প্রমাণ করে না যে গডের কোনো অস্তিত্ব নেই। আর আমি মনে করি এটাই হলো প্রধান কারণ যে ফ্রান্সে এই মুহূর্তে বেশিরভাগ মানুষ হলো এথেইস্ট, বিকজ অফ ইটস স্কুল সিস্টেম। So before you started to looking for answers, what were your initial thoughts about Islam? Well, before starting to do my, this whole process, দেখুন, এর আগে আমি ইসলামের বেশি কিছু জানতাম না। তবে ইসলাম নিয়ে বহু ভুল ধারণা ছিল। আমরা পড়েছি ক্রুসেডের ইতিহাস, কলোনাইজেশনের ইতিহাস, এইসব কিছু। আর ফ্রান্সে আমাদেরকে শেখানো হয় মুসলিম দেশগুলো আমরা জয় করছি এই কারণ আমাদের আছে একটা সিভিলাইজিং মিশন। আমরা ফরাসিরা দুনিয়াকে সভ্য করছি। তাই আমাদের মাথায় যে ইমেজটা আঁকা হয়েছে তা হলো ইসলাম হলো আনসিভিলাইজড। আরও একটা বিষয়, আমি সর্বস্থানেই দেখতাম বাঁকা চাঁদ। আর তাই আমি ভাবতাম যে মুসলিমরা চাঁদের উপাসনা করে যাচ্ছে। আর এখান থেকেই বুঝতে পারছেন আমি সত্য থেকে কতটা দূরে ছিলাম। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইসলাম অ্যাট অল। had a lot of misconceptions. What were the things that lead you to Islam? Well, that's the longest answer you would get, I think. But তো যেমনটা আমি আপনাকে আগেই বলছিলাম, জীবনে এমন একটা সময় এসেছিল যখন এই সব কিছুর বিরুদ্ধেই প্রশ্ন তুলছিলাম। প্রথম প্রশ্ন, গডের অস্তিত্ব আছে না নেই? ডারউইনের থিওরি থেকে বলা হচ্ছে দেখতে শুরু করলাম, ইভলিউশন থিওরি আর সমস্ত সায়েন্টিফিক মেথডস। আর আমি বুঝতে পারলাম যে বিজ্ঞান হলো ওয়ার্কিং মডেলস। এটা কোনো জিনিসকে এক্সপ্লেন করে কিন্তু কেন এর উত্তর দেয় না। কিভাবে কাজ করে তা বলে কিন্তু কেন এটা এরূপ তা বলে না। তাই আমি বুঝতে পারলাম যে ডারউইনের থিওরি, বিবর্তনের সমস্ত থিওরিগুলো যেগুলোর উপর বেস করে আমি আমার এথেইজম থিওরিতে বিশ্বাস করি, সেগুলো নিশ্চিত রূপে সলিড নয়, নিশ্চিত করে না যে গড নেই। জাস্ট কনক্লুশনে পৌঁছে যাওয়াটাই যথেষ্ট নয়। তো আমি এথেইজম ত্যাগ করলাম, কিন্তু নিশ্চিত ছিলাম না যে গডের কোনো অস্তিত্ব নেই। তাই আমি হয়ে পড়লাম অ্যাগনস্টিক। বেসিক্যালি আমি বলতে শুরু করলাম যে আমি জানি না গড আছেন কি নেই। আর যেই বলা শুরু করলাম যে আমি জানি না, তখনই যেন আমার চোখের সামনে থেকে পর্দাটা সরে গেল। আমি দুনিয়াটাকে পুরোপুরি এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করলাম। যেমন ধরুন, আমি একটা গাছের দিকে তাকিয়ে আছি। ফর এক্সাম্পল, গাছটা দেখেই আমি মুগ্ধ, যেন 3 বছরের এক শিশু দুনিয়াটাকে আবারও আবিষ্কার করছি। 16 বছর বয়সে একটা গাছকে দেখে ভাবছি এটা তো অবাক করা বিষয়, ইটস ক্রেজি, এই গাছটা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। আমি এক গ্লাস জলের দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম ওয়াও, জল কত না অ্যামেজিং। এই পৃথিবীর প্রত্যেকটা জীবন জল থেকে আসছে, জল ছাড়া কোনো জীবনের অস্তিত্ব নেই। আমি সেই ওল্ড ফুড চেনের দিকে তাকিয়েছিলাম। পশু প্রাণী গাছপালা খাচ্ছে, সেই ছোট ছোট পশু থেকে বড় বড় পশুরা খাচ্ছে, আর তারপর আমরা তাদেরকে খাচ্ছি। ভাবছিলাম সব কিছুই কত না পারফেক্ট, এমনকি আমাদের বডি। আমি তো ভাবছিলাম ওয়াও, আমাদের শরীরটা হলো সবচেয়ে কমপ্লেক্স, জটিলতম মেশিন। আর এই কথাটাই আমরা অতি সহজে ভুলে যাই। আমরা ভাবি আমরা টেকনোলজিতে খুব অ্যাডভান্সড, অথচ আমরা একটা মানব শরীর তৈরি করতে পারি না। একটা মানব শরীর আমরা যেমন ধরুন ফ্রেঞ্চ ফ্রাই খাই আর আমরা কয়েক দিনের জ্বালানি পেয়ে যাই।
ছোট্ট একটা গাড়ির জন্য মাটির কত না গভীরে গিয়ে আমাদেরকে তেল তুলে আনতে হয়, গাড়িতে দেওয়ার আগে সেটাকে ট্রান্সফর্ম করতে হয় যাতে করে সেটা কাজ করতে পারে। এভাবেই সব কিছুই আমার চোখের সামনে অ্যামেজিং হয়ে দেখা দিচ্ছিল। আর তাই শেষ পর্যন্ত আমি শুরু করলাম গডের অস্তিত্ব আছে এই ধারণার দিকে ঝুঁকে পড়া। তবে আমি নিশ্চিত ছিলাম না। আর এক রাতে মনে পড়ে আমি বিছানায় শুয়েছিলাম, সিলিংয়ের দিকে তাকিয়েছিলাম আর নিজেকেই প্রশ্ন করছিলাম। সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, রাত 11টা, মধ্যরাত্রি, রাত 1টা, 2টো। আমি ঘুমাতে পারছিলাম না। আমি নিজেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিলাম। তো 4টের সময় যেহেতু ঘুমাতে পারছিলাম না, বিছানা থেকে উঠে পড়লাম। ওকে, যথেষ্ট হয়েছে, কম্পিউটার খুলছি, আমাকে উত্তরগুলো পেতে হবে। তো মনে আছে কম্পিউটারে আমি টাইপ করলাম প্রুফ অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। আর একটা ভিডিও দেখতে পেলাম যেটা ছিল একজন ইহুদি র্যাবাইয়ের। তিনি ছিলেন একজন ফরাসি ইহুদি র্যাবাই। আর এটা ছিল 2 ঘন্টা লম্বা একটা ক্লাস। আর তিনি এই কোর্সটা শুরু করছেন এই কথা বলে, আমি কোনো বিশ্বাসী নই, আমি জ্ঞান অন্বেষণকারী, আমি বিশ্বাস করি না, আমি নিশ্চিত যে গড আছেন, আমার আছে প্রমাণ। আর এটাই ছিল হুক। ওয়াও, খুব ইন্টারেস্টিং। আমি এই দৃষ্টিভঙ্গিতে আগে কখনো দেখিনি। আমি ভাবতাম বিশ্বাস মানে জাস্ট কোনো কিছুর উপর ট্রাস্ট করা, অথচ বাস্তবে এমন কিছু মানুষ আছে যারা জানে বিজ্ঞানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে যেটা সত্য নাকি সত্য নয়। তো তিনি এক্সপ্লেন করতে থাকলেন আর বেসিক্যালি বললেন যে তওরাত হলো গডের কিতাব আর এর প্রমাণ আছে। আর এক্ষেত্রে তিনি একটা এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করছিলেন, ইসরায়েলের মানুষদের অভিশাপ। সায়েন্টিফিক মেথডে একটা এক্সপেরিয়েন্স থাকে আর একটা টেস্ট থাকে। ইসরায়েলি মানুষদের কিছু অংশ অভিশপ্ত হয়েছিল আর অন্য অংশ অভিশাপগ্রস্ত হয়নি। আর তাই আমরা ভেরিফাই করতে পারি এই অভিশাপ সত্য না মিথ্যা। আর যেটা ঘটল ইহুদিদের ইতিহাসে, তারা ফিলিস্তিন থেকে বিতাড়িত হলো। কাজটা করলো ব্যাবিলনের মানুষেরা। ইহুদিরা চলে গেল ইরাকে, ব্যাবিলন। আর তারপর যখন রোমান্সরা ফিলিস্তিন জয় করলো, ইহুদিদের একটা অংশ ব্যাবিলন থেকে ফিরে এলো, অথচ তাদের ফিরে যাওয়া ছিল নিষিদ্ধ। তাদের ধর্মগ্রন্থেই এ কথা আছে। তো এই ইহুদিরা যারা ফিরে এলো, তো তারাই এই অভিশাপগ্রস্ত হয়ে পড়ল। আর যারা ব্যাবিলনে রয়ে গেল, তারা অভিশাপগ্রস্ত হলো না। আরও একটা প্রমাণ যে ইহুদিদের পা কখনো স্থির হবে না, অর্থাৎ তারা যেখানেই যাক না কেন তারা হবে বিতাড়িত, মানুষ তাদেরকে রিজেক্ট করবে। আর র্যাবাই বলছিলেন যে এটাই হলো ইহুদিদের ইতিহাস, যেখানেই ইহুদিরা গিয়েছিল তারা বিতাড়িত হয়েছে। নো ওয়ান ওয়ান্টেড দেম। ব্যতিক্রম সেই ইহুদিরা যারা ব্যাবিলনে রয়ে গেল। Example, we can trace the history of the tribes of the Jews that migrated and the one who stayed. And the Jews that stayed in Babylon, nowadays they are the Jews of Jerba in Tunisia, the Jews of Isfahan in Iran, and the Jews of Yemen. And these communities, they have been there for 2,500 years old. তখন আমার কাছে মনে হলো যে এটাই সবচেয়ে বেশি লজিক্যাল, যে তওরাত হলো গডের কিতাব। আর এই কিতাবটাই আমি সর্বপ্রথম বিশ্বাস করলাম। আর এরপর দ্বিতীয় স্টেজটা হলো, আমার গ্র্যান্ডমাদার আমাকে বলেছিলেন, আমাকে যীশু খ্রিস্টের শিক্ষা দিয়েছিলেন। আমার পিতামাতা আমাকে ধর্ম শিক্ষা দেননি, আমার গ্র্যান্ডমাদার ছিলেন খ্রিস্টান। তো আমি নিজেকেই প্রশ্ন করা শুরু করলাম যে ইহুদিরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না কেন। আর তখন বুঝতে পারলাম যে ওল্ড টেস্টামেন্টে, তাদের তওরাত বা অন্যান্য কিতাবে বহু নিদর্শন আছে যে কিভাবে চিনতে পারা যাবে একজন সত্যিকারের প্রফেটকে। আর জেসাস আলাইহিসসালাম, তিনি তো সমস্ত শর্ত পূর্ণ করছিলেন ইহুদিদের কিতাব অনুযায়ী। তাদেরকে তো জেসাসকে ফলো করতেই হবে। অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, জেসাস আলাইহিসসালামের সময়ে বহু ইহুদি তাকে ফলো করেছিল। প্রথম খ্রিস্টানরা ছিল তো ইহুদি, বহু ইহুদি বিশ্বাস করেনি, কিন্তু অনেকেই তো করেছিল। তো এই পয়েন্টে এসে ভাবলাম, ওকে, আমি বিশ্বাস করি ওল্ড টেস্টামেন্টে, আগের সমস্ত নবীকে আর জেসাসকেও। কিন্তু তারপর বহু প্রশ্নের উদয় হলো, খ্রিস্টানরা ইহুদিদের মতো ধর্ম পালন করে না কেন? Like the Jews, they eat kosher, they have a lot of rituals, and the Christians, they don't have any rituals. খ্রিস্টানদের কোনো নিয়মকানুন বা শরীয়ত নেই, অথচ একই নবী। আর এরপর আমার মনে পড়ে একবার হাই স্কুলে আমার একজন বন্ধু ছিল, আলজেরিয়ার মানুষ। তার সাথে কথা বলতে গিয়ে তার কাছে জানতে চাইলাম যে তোমার বিশ্বাসটা কী। তবে তার আগে আমি তাকে বললাম আমি এতে বিশ্বাস করি, ওতে বিশ্বাস করি। তখন সে আমাকে বলল, ও তুমি তো বেসিক্যালি একজন মুসলিম। আমি বললাম, হোয়াট, এমনটা কেন বলছো? সে বলল, ওয়েল, আমরা বিশ্বাস করি ওল্ড টেস্টামেন্টে, আমরা বিশ্বাস করি নিউ টেস্টামেন্ট, যে জেসাস হলেন একজন প্রফেট, তিনি গডের পুত্র নন। আমরা বিশ্বাস করি গড হলেন একজন। আমাদেরকে খেতে হয় যেমনটা ইহুদিরা খায়, আমরা খাই হালাল খাদ্য, হালাল আর কসর বেসিক্যালি সেম। এইসব কথা আমি ভাবলাম, ওয়াও, আমি জানতাম না ইসলামও। আমি সত্যিই ইমপ্রেসড হয়ে গেলাম। এটাই ছিল সেই মুহূর্ত যখন আমি জানলাম যে মুসলিমরাও জেসাসকে বিশ্বাস করে। আমার কাছে এটা ছিল ক্রেজি, কারণ আমি ইতিহাস জুড়ে পড়েছি খ্রিস্টানরা যুদ্ধ করছে এই মুসলিমদের সাথে হাজার হাজার বছর ধরে। ক্রুসেডের কথা বলছি আর কি। আমি তো 100% নিশ্চিত ছিলাম যে মুসলিমরা জেসাসকে ঘৃণা করে, কারণ তারা খ্রিস্টানদের সাথে যুদ্ধ করছিল। কিন্তু না, তারা তো জেসাসকে ভালোবাসে।
তাই আমি চমকে গেলাম। আমাকে বহুদিন ধরে, লম্বা সময় ধরে মিথ্যা কথা বলা হয়েছিল, তাই এটা আমি জানতাম না। এতটা বেসিক জিনিসও জানতাম না। আগেই বলেছি, আমি ভাবতাম মুসলিমরা চাঁদের উপাসনা করে, অথচ মুসলিমরা বলছে আমরা অদ্বিতীয় গডে বিশ্বাস করি। এরপর যত আমি ইসলাম অধ্যয়ন করা শুরু করলাম, ততই কোহেরেন্ট, ততই লজিক্যাল, ততই যুক্তিপূর্ণ মনে হচ্ছিল। আমি ইসলামকে ভালোবাসতে শুরু করে দিলাম, কারণ ইসলাম আমার কাছে সবচেয়ে বেশি অর্থপূর্ণ বলে মনে হচ্ছিল। দেখলাম ইসলাম হলো আমার আগের আবিষ্কারের কন্টিনিউশন। তবে তখন আমি ভাবলাম, ওকে, আমি এই ধর্ম অনুসরণ করতে চাই না, শুধুমাত্র ভালোবাসি বলে হতে পারে না। এই ধর্মকে আমি তখন অনুসরণ করব যদি এই ধর্ম সত্য হয়। তাই পরের কোশ্চেনটাই ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নাকি মিথ্যা প্রফেট? আর বহু আয়াত রয়েছে ইঞ্জিলে, তওরাতে, আগের কিতাবগুলোতে, যেখানে বলা হচ্ছে একজন প্রফেট আসবেন। প্রথম প্রশ্ন, জেসাস কি বলেছিলেন আমি হলাম সর্বশেষ প্রফেট? অ্যান্ড তিনি তা বলেননি। বাইবেলের কোথাও আপনি দেখতে পাবেন না আমি হলাম লাস্ট প্রফেট। অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, তিনি বেসিক্যালি বলেছেন যে আরও একজন প্রফেট আসবেন ইন মেনি ওয়েজ। আর এমনই একটা স্থানে তিনি বলছেন, সেই প্রফেট নিজে থেকে কোনো কথা বলবেন না, তিনি সেটাই বলবেন যেটা তাকে বলতে বলা হবে। He will transmit what he's told. বেসিক্যালি বর্ণনা করা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিজে থেকে কোনো কথা বলছেন না, এটা গডের বাণী, তার নিজের কথা নয়। আর তিনিই হলেন প্যারাক্লিত। আমার মনে হয় সেই একই ভার্সে আছে, তিনিই হলেন প্যারাক্লিত। আর প্যারাক্লিতের অর্থ কি? দেখা যাচ্ছে এই শব্দের অর্থ কেউ জানে না। এটা বেসিক্যালি একটা গ্রিক শব্দ, প্যারাক্লেটোস। এটাকে কোনোদিন কোনো ভাষায় ট্রান্সলেট করা হয়নি, কারণ এর ট্রান্সলেশন ছিল না। আর প্যারাক্লিত জিসাসের অরিজিনাল ল্যাঙ্গুয়েজে হলো আহমদ। তাই আমি ভাবলাম, ওয়াও, বেসিক্যালি এটা বলা হচ্ছে দ্য স্পিরিট অফ ট্রুথ উইল কাম। তিনি সেটাই বলবেন যেটা তাকে বলতে বলা হবে, আর তিনি হলেন আহমদ। আমি বললাম, ওকে, ইটস বিগ, তবু এটা তো মোহাম্মদ নয়, আহমদ, ইউনো। আর তারপর আমি বুঝতে পারলাম, অল্প বিস্তর সার্চ করার পর, মুসলিমদের কাছে অনেক আর্গুমেন্টস রয়েছে। একটা ভার্স রয়েছে সংস অফ সলোমনে, খুব সম্ভবত চ্যাপ্টার 5 ভার্স 16, অথবা ঠিক এর বিপরীত, চ্যাপ্টার 16 ভার্স 5, যেখানে সুলাইমান আলাইহিসসালাম বলছেন হিব্রুতে, আমার খুব ভালোভাবেই মনে আছে, কারণ এটাই আমার জীবন বদলে দিয়েছিল। Hikoma mutakim v'chullu Muhammadim zerdu dezerai beinot Yerushalim. حكو منتقيم وخلو محمد دين زادودي وزرعي بنوت يروشلايم. তিনি বেসিক্যালি বলছেন এই ব্যক্তি সৌন্দর্যপূর্ণ, Palette is sweet, that is my beloved daughter of Jerusalem. কিন্তু বিষয়টা হলো অনুবাদ করা হয়েছে বিলাভেড, প্রিয় বলে। এখানে মাই বিলাভেড করা যায় না। এই অংশটা যেখানে বলা হচ্ছে মোহাম্মাদিম, হিব্রুতে ইম সম্মানসূচক, যেমন এলোহিম, আল্লাহ, ইম, এটা আপনি ট্রান্সলেট করতে পারেন না। তো বেসিক্যালি এর ট্রান্সলেশনটা হওয়া উচিত এই মানুষটা সৌন্দর্যপূর্ণ, কারণ সাহাবিগণ তো তাঁর রূপ ও চরিত্র দুটোই বর্ণনা করেছেন। এখানে সেই কথাটার দিকে ইঙ্গিত করা হচ্ছে। The miracle of the beauty of the Quran, that is Muhammadim, daughter of Jerusalem. যখন আমি এটা দেখলাম, ওকে, যথেষ্ট হয়েছে। এখন হয় আমি হিপোক্রেট, হয় ভান করছি যে এটা আমি দেখিনি, অথবা আমি ইসলাম গ্রহণ করছি, মেনে নিচ্ছি যে ইসলাম হলো সত্য। আগের কিতাবগুলো, ইহুদিদের কিতাবগুলোতে স্পষ্টভাবে লেখা আছে লাস্ট প্রফেটের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমাকে এটা মেনে নিতেই হবে, আর আমি মুসলিম হয়ে গেলাম। So that was the point. You have fully convinced about Islam. Yeah, no doubt possible. হ্যাঁ, তখন ইসলাম নিয়ে কোনো সন্দেহ বাকি ছিল না, এতটাই স্পষ্ট যে কোনো প্রকার সন্দেহ করা যায় না। So what about your shahada? How did you feel when you first took your shahada? That's a great question. I hope. দারুণ প্রশ্ন। আমি যদি আবারও সেটা অনুভব করতে পারতাম, শাহাদার ঘোষণার সেই অনুভূতি। তবে বাস্তবে এটা ছিল খুবই মজার, কারণ সেই মুহূর্তে যখন আমি পুরোপুরি কনভিন্সড, আমি ছিলাম আমার কম্পিউটারের সামনে, আর আমি জানতাম না কিভাবে শাহাদার ঘোষণা দিতে হয়। To do ghusl and to do it in front of people and stuff. People that see that you're doing shahada. আমি আমার কামরায় একাই ছিলাম, আর নেটে খোঁজ করছিলাম কিভাবে মুসলিম হওয়া যায়, হাউ টু বি বিকাম মুসলিম। আর দেখে দেখে পড়লাম Ashhadu an la ilaha illallah, ashhadu anna Muhammadar Rasulullah sallallahu alaihi wasallam. আর সেই মুহূর্তে আমার যে অনুভূতিটা হচ্ছিল, সে এক এমন অনুভূতি যা বর্ণনা করা যায় না। মনে করুন এটাই ছিল সর্বোত্তম আধ্যাত্মিক অনুভূতি। অনেক সময় এরূপটা হয় না, রোজার মাসে আপনি রাতে নামাজ পড়ছেন, আর নামাজ পার্টিতে দাঁড়িয়ে আপনি কেঁদে যাচ্ছেন, আর কানে ভেসে আসছে ইমাম সাহেবের তেলাওয়াত, আর আপনার অন্তরটা স্পর্শ করলো, আপনি আবেগতাড়িত হয়ে পড়লেন। এই অনুভূতিটাকে হাজার গুণ বাড়িয়ে দিন। আমার মাথার চুলের ডগা থেকে আঙ্গুলের আগা পর্যন্ত মনে হলো ঠান্ডা জলে আমি স্নান করে ফেললাম। আমার শরীরের প্রত্যেকটা অ্যাটম কাঁপছিল, আমি আমার ইমানের স্বাদ পাচ্ছিলাম। আর মনে হলো আমার জীবনের সমস্ত বোঝা, ভারী বোঝা, গোটা দুনিয়াটা, তার সমস্ত সমস্যা, সব কিছুই চুটকিতে ধুয়ে মুছে গেল। আর এখানে ক্রেজি পার্টটা হলো,
সেই মুহূর্তে আমি কাঁদছিলাম, খুব কাঁদছিলাম, থামতে পারছিলাম না। তো আমি আমার বিছানাতে চলে গেলাম। আমার বিছানাটা ছিল মেঝেই পাতা, জাস্ট একটা মাদুর। আমি আমার বিছানাতে মাথা ঠেকিয়ে দিলাম। এভাবেই আমি কেঁদে যাচ্ছিলাম। আমি পরবর্তীতে বুঝতে পারলাম, যখন আমি নামাজ পড়া শুরু করলাম, যে সেই মুহূর্তে আসলে আমি সেজদাতে ছিলাম, বিছানার ওপরে কাবার ডিরেকশনে। যেন মনে হচ্ছে আল্লাহ আমাকে সেজদায় পাঠিয়ে দিয়েছিলেন সঠিক কেবলার দিকে। এ কথাটা আমাকে বুঝতে না দিয়েই, এটাই ছিল ক্রেজি পার্ট। আলহামদুলিল্লাহ, জীবনের সর্বোত্তম অনুভূতি। If I ask you to compare your life before and after Islam, what would you say? Well, আমার ইসলামের আগের জীবন ছিল, তখন আমার বয়স কম, টিনেজার। তখন জীবনে শুধুই পার্টি, আর এটা ছিল সত্যি কথা বলতে কি ফেক ফুলফিলমেন্ট। কোনো কিছুই সেই ফাঁকা স্থানটা পূর্ণ করতে পারছিল না। মানুষের অন্তরের মধ্যে থাকা একটা ফাঁকা স্থান, আর তাই সবাই নিজের প্যাশনকে ফলো করতে চায়, আর নিজের অন্তরের ভিতরে সেই ফাঁকা স্থানটা থেকে নিজের মনোসংযোগ ঘোরাতে চায়। কারণ গড ছাড়া আপনার অন্তর ফাঁকা, আপনার নিজেকে ডিপ্রেসড বলে মনে হবে। আপনি অনুভব করতে পারবেন কিছু একটা মিসিং, আর দুনিয়াবি জিনিস দিয়ে সেটা পূর্ণ করার চেষ্টা করবেন নিজের প্যাশনকে অনুসরণ করে। আপনি গডের রিপ্লেসমেন্ট খোঁজেন, কিন্তু সুখী হতে পারেন না, কখনোই দুনিয়া দিয়ে স্যাটিসফাইড হতে পারবেন না। আর ইসলাম গ্রহণ করে এই কথাটাই আমি বুঝতে পেরেছি। তার মানে এটা নয় যে আমি ইমানের হায়েস্ট লেভেলে আছি, কিন্তু এখন বুঝতে পারি সন্তুষ্টি কাকে বলে। ইমান হলো সেই পথ যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে, আল্লাহর নৈকট্যশীল করে তোলে। আর আমি সবচেয়ে সুখী তখন হতে পারি যখন আমি আল্লাহর নিকটে চলে আসি, আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকি। That's great. How old were you when you become Muslim? আমি ইসলাম গ্রহণ করেছিলাম সম্ভবত 17 বছর হওয়ার 1 বা 2 সপ্তাহ আগে। তখন আমার বয়স 16 বছরের শেষের দিকে। How did your parents and friends, your small circle, react to your conversion to Islam? well, তো আমি মুসলিম এ কথা তাদেরকে আমি ইনিশিয়ালি বলেছিলাম। আসলে আমি মুসলিম হওয়ার একটা লম্বা সময় পরে তাদের সামনে বলেছিলাম যে আমি মুসলিম। মুসলিম হওয়ার 6 মাস পর আমি যখন বিভিন্ন ফেজের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তাদেরকে কিছুই বলিনি। আর যখন তাদেরকে বললাম, তখন তারা শকড হয়ে পড়ল, অবাক হয়ে গেল। আর এটা নর্মাল। আর বিষয়টা তারা বুঝতে পারছিল না, কারণ তারা ভাবছিল এটা আমার এডুকেশনের সাথে যায় না। বাট আলহামদুলিল্লাহ, বর্তমানে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ তারা আমার ইসলাম গ্রহণ মেনে নিয়েছে, যদিও মাঝে মাঝে তারা প্রশ্ন করে, কারণ তারা সব কিছু তো বুঝতে পারে না। তবে তারা অ্যাকসেপ্ট করেছে, কারণ আমি যদি একটা ভালো জীবন পেয়ে থাকি, এতেই তারা সুখী, খুশি। তারা দেখছে আমি আমার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট। আর বন্ধুদের কথা, আমি বহু বন্ধুকে হারিয়েছি, কিন্তু বহু বন্ধু তৈরিও করেছি তাদের থেকে আরও উত্তম। আসলে আগে আমি বহু খারাপ মানুষের সাথে ওঠা বসা করতাম, যাদের বেশিরভাগের সাথে আজ আমার আর কোনো সম্পর্ক নেই। তাদের থেকে আজ আমি দূরে, যদিও অতি অবশ্যই ভালোর জন্য। So, what was the biggest challenge you faced after becoming Muslim? আমার মনে হয় ওয়েস্টে ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ফ্রান্সে, তা হলো আমি আগে ছিলাম সংখ্যাগুরুর একটা অংশ, প্রভাবশালী সংখ্যাগুরু, আর এখন আমি হয়ে পড়লাম প্রভাবিত সংখ্যালঘুর অংশ, একটা চুটকিতে। আর আমার মনে হয় এই বার্ডেন বা বোঝাটা অনুভব করতে পারাটাই সবচেয়ে বড় ইস্যু বা সমস্যা। আমি এই বোঝাটা অনুভব করতে পারি মানুষের ইসলামের প্রতি ঘৃণা দেখে। What impresses you the most in Islam? ইসলামের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল, সেটাই আমার ইমানকে শক্তিশালী করেছিল, তা হলো ইসলাম পরিপূর্ণরূপে পারফেক্ট। যখন ইসলামের কোনো কিছু শিখছি, ইসলামের কোনো নতুন বিষয় জানতে পারছি, আমি দেখতে পাচ্ছি এটা খুবই পারফেক্ট, খুবই কোহেরেন্ট। দেখে মনে হচ্ছে, বলা যাবে কিনা জানি না, যেন আল্লাহ সব কিছুই আগে থেকে ভেবে রেখেছিলেন। আর এটাই হলো ইসলামের সত্যতার প্রমাণ। প্রত্যেকটা সাবজেক্টে ইসলাম কথা বলছে। আমি যত অধ্যয়ন করছি ততই বুঝতে পারছি ইসলাম হলো সত্যিই পারফেক্ট। আর এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ বলে মনে হয়েছে, যেন ট্রুথ ইজ পারফেক্ট আর পারফেকশন ইজ দ্য ট্রুথ। Islamophobia seems to be growing in the world. What do you think and what should be done to stop this? আমার মনে হয় না আমরা সরাসরি ইসলামোফোবিয়াকে থামাতে পারবো। ইসলামোফোবিয়া বাড়ছে, একই সাথে ইসলামও বাড়ছে। আর আমি মনে করি ইসলামোফোবিয়া হলো ইসলামের এই বিজয়ের প্রতিক্রিয়া। বহু মুসলিম তাদের শেকড় ইসলামে ফিরে আসছে, তারা নিজেদের জীবনে ইসলামিক হয়ে উঠছে, আর একই সাথে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করছে। আর আমি মনে করি এটাই হলো সেই কারণ যে জন্য অমুসলিমরা ভয় পেতে শুরু করেছে, কারণ ইসলাম ইজ গ্রোয়িং। আর যেমনটা আমরা জেনারেলি বলে থাকি আর কি, হেটার্স আর গোয়িং টু হেট। তাই এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। একমাত্র যেটা আমরা করতে পারি তা হলো ইসলামকে তুলে ধরা, এক্সপ্লেন করা, যাতে করে মানুষ বুঝতে পারে, যাতে করে তাদের কোনো মিসকনসেপশন না থাকে। কারণ বহু হেটার্স আন্তরিকভাবেই হেট করছে, তারা অন্তর থেকে সিরিয়াসলি ইসলামকে ঘৃণা করছে, কিন্তু যখন তারা সত্য ইসলামের সামনে এসে দাঁড়াচ্ছে, তারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বহু কনভার্টসকে আমি জানি, এমনকি সুপরিচিত রাজনৈতিক ফিগার্স, ইউরোপের ফার রাইট গ্রুপ, Germany, in Netherlands, in France,
প্রথমে তারা সিরিয়াসলি ইসলামকে ঘৃণা করতো, তারপর ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেল। তাই এটা ততটা ক্ষতিকর নয়, আমাদেরকে জাস্ট সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে। Is there anything you want to add? Thank you very much for giving this audience. I hope it will be profitable for the people watching. And may Allah strengthen our faith and make us among the best of the believers. Jazakallahu khairun. Thank you for accepting our invite. So, assalamu alaikum.